কম্পিউটার আমাদের প্রতিদিনের জীবনের প্রায় সবকিছুর সাথেই কিন্তু এটা জড়িয়ে আছে। কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই যন্ত্রটা আসলে কি, কিভাবে কাজ করে এটা? চলুন আজ আমরা এই রহস্যময় বাক্সটার ভেতরবাই সবকিছু একদম সহজ করে জেনে নিই। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, কম্পিউটার আসলে কি? এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি ভাসে বলুন তো? একটা স্ক্রিন, একটা কিবোর্ড, নাকি ওই যে ডেস্কের পাশে রাখা বাক্সটা? কিন্তু এর আসল পরিচয়টা কি? মজার ব্যাপার হলো কম্পিউটারের নামের মধ্যেই কিন্তু এর পরিচয়টা লুকিয়ে আছে। এই শব্দটা এসেছে একটা ল্যাটিন শব্দ কম্পিউটারে থেকে, যার মানে হলো গণনা করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একদম শুরুতে কম্পিউটারের মূল কাজই ছিল একটা গণক যন্ত্রের মতো কাজ করা, যোগ বিয়োগ গুণ ভাগের মতো জটিল সব হিসাব করা। কিন্তু যুগ তো পাল্টেছে। আজকের কম্পিউটার আর শুধু একটা সাধারণ ক্যালকুলেটর নেই, এটা এখন আমাদের পৃথিবীকে বদলে দেওয়ার মতো একটা শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে। চলুন দেখি এর ক্ষমতা ঠিক কতটা বিশাল আর কোথায় কোথায় এর ব্যবহার হচ্ছে। একবার চারদিকে তাকিয়ে দেখুন তো, আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র কি আছে যেখানে এর ছোঁয়া লাগেনি? অফিসের কাজ, ব্যাংকিং, ব্যবসা বাণিজ্য, আবার ধরুন পাবলিশিং, চিকিৎসা, এমনকি মহাকাশ গবেষণা বা প্রতিরক্ষা, শিক্ষা, বিনোদন, সবকিছুই তো এখন কম্পিউটার নির্ভর। এটা আমাদের জীবনকে যে কতটা সহজ করে দিয়েছে তা তো আমরা প্রতি মুহূর্তেই টের পাই। আচ্ছা, তো চলুন এবার কম্পিউটারের সেই অংশগুলো নিয়ে কথা বলি যেগুলো আমরা বাইরে থেকেই দেখতে পাই, মানে যেগুলো আমরা ছুঁতে পারি। এগুলো আমাদের সবার কাছে খুব পরিচিত, তাই না? দেখুন, কম্পিউটারের সাথে আমাদের কথা বলার দুটো প্রধান রাস্তা আছে। একটা হলো আমরা কিছু যন্ত্র দিয়ে ওকে নির্দেশ দিই, এগুলোকে বলে ইনপুট ডিভাইস। আর আরেকটা হলো কম্পিউটার তার কাজের ফলাফল আমাদের দেখায় কিছু যন্ত্রের মাধ্যমে, সেগুলোকে বলে আউটপুট ডিভাইস। সোজা কথায়, একটা দিয়ে তথ্য ভেতরে যায়, আরেকটা দিয়ে বাইরে আসে। ইনপুট ডিভাইসের সবচেয়ে পরিচিত উদাহরণ কি? অবশ্যই কিবোর্ড আর মাউস। এগুলো তো আমরা প্রায় প্রতিদিনই ব্যবহার করি। কিবোর্ড দিয়ে আমরা লিখি, আর মাউস দিয়ে স্ক্রিনের এদিক ওদিক নির্দেশ পাঠাই। মানে কম্পিউটারের সাথে কথা বলার জন্য এই দুটোই আমাদের প্রধান মাধ্যম। আর আউটপুট, আমরা যা কিছু কাজ করি তার ফলাফলটা কোথায় দেখি? ঠিক মনিটরের স্ক্রিনে। আবার ধরুন ওই ফলাফলটা যদি কাগজে ছাপানো দরকার হয়, তখন কাজে লাগে প্রিন্টার। তাই মনিটর আর প্রিন্টার হলো সবচেয়ে পরিচিত দুটো আউটপুট ডিভাইস। তো বাইরের অংশগুলো তো দেখা হলো, কিন্তু আসল ম্যাজিকটা তো ঘটে ওই বাক্সটার ভেতরে। তাহলে আর দেরি কেন? চলুন এবার সিস্টেম ইউনিটের ভেতরে উঁকি দেওয়া যাক। এবার আমরা কম্পিউটারের একেবারে হৃৎপিণ্ডে প্রবেশ করতে যাচ্ছি। ডেস্কটপের পাশে যে বাক্সটা থাকে, যেটাকে আমরা সিস্টেম ইউনিট বলি, ওর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে আসল সব গলকবজা, যা পুরো কম্পিউটারটাকে চালায়। এই যে, এটাই হলো সিস্টেম ইউনিটের ভেতরের জগৎ। এটাকে অনেকটা একটা ফুটবল টিমের মতো ভাবতে পারেন, যেখানে প্রত্যেক প্লেয়ারের আলাদা আলাদা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এখানেই আছে কম্পিউটারের ব্রেন, এর মেমোরি, আরও অনেক কিছু। সবাই একসাথে মিলেমিশে কাজ করে। চলুন এই টিমের কয়েকজন স্টার প্লেয়ারের সাথে পরিচিত হওয়া যাক। টিমের মাঠ বা ফাউন্ডেশন হলো মাদারবোর্ড। এটাকে একটা শহরের মেন সার্কিট বোর্ড বা রাস্তার নেটওয়ার্কের মতোও ভাবতে পারেন। এই বোর্ডটাই কিন্তু কম্পিউটারের সব গুরুত্বপূর্ণ অংশকে, যেমন প্রসেসর, র্যাম, এদের সবাইকে একসাথে জুড়ে রাখে। মানে এদের মধ্যে যোগাযোগের মূল রাস্তাটাই হলো এই মাদারবোর্ড। আর এই টিমের ক্যাপ্টেন বা ব্রেইন হলো প্রসেসর, যাকে আমরা সিপিইউ বলি। আমরা যখন মাউসে একটা ক্লিক করি বা কিবোর্ডে কিছু টাইপ করি, সেই সব নির্দেশ পালন করা আর প্রতি সেকেন্ডে কোটি কোটি হিসাব করার মতো কঠিন কাজগুলো কিন্তু এই ছোট্ট চিপটাই করে। একটা কম্পিউটারের স্পিড কতটা হবে তা অনেকটাই এই প্রসেসরের উপর নির্ভর করে। এরপর আসে র্যাম। এটাকে বলতে পারেন কম্পিউটারের কাজের ডেস্ক বা ওয়ার্কিং টেবিল। মানে এটা হলো কম্পিউটারের শর্ট টার্ম মেমোরি। যখন আমরা কোনো প্রোগ্রাম চালাই, তখন সেই তথ্যগুলো হার্ড ড্রাইভ থেকে এনে এই র্যামের টেবিলে রাখা হয়। এর ফলে প্রসেসর খুব ফাস্ট সেই তথ্যগুলো নিয়ে কাজ করতে পারে। কিন্তু একটা কথা, কম্পিউটার বন্ধ করে দিলেই কিন্তু এই টেবিলটা আবার পুরোপুরি খালি হয়ে যায়। তো কম্পিউটারের বিভিন্ন পার্টস তো আমরা দেখলাম, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, কম্পিউটার এই যে এত এত তথ্য মনে রাখে, এটা কিভাবে করে? চলুন এবার কম্পিউটারের নিজস্ব ভাষা আর তথ্য মাপার পদ্ধতিটা একটু জেনে নেই। কম্পিউটার যে ভাষাতেই কথা বলুক না কেন, তার মূলে আছে শুধু দুটো সংখ্যা, 0 আর 1। এই 0 বা 1কে বলা হয় বিট। বিট শব্দটা এসেছে বাইনারি ডিজিট থেকে। এটা হলো ডেটার একদম সবচেয়ে ছোট একক, অনেকটা ইলেকট্রিক সুইচের মতো, হয় অন 1 না হয় অফ 0। এই ছোট ছোট বিটগুলো মিলেই কিন্তু তৈরি হয় বড় একক। যেমন 8টা বিট মিলে হয় 1 বাইট। একটা অক্ষর বা ক্যারেক্টার বোঝানোর জন্য সাধারণত 1 বাইট ডেটা লাগে। এরপর 1024 বাইট মিলে হয় 1 কিলোবাইট বা কেবি।
একইভাবে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট বা এমবি, তারপর গিগাবাইট বা জিবি, আর তারপর টেরাবাইট বা টিবি। ব্যাপারটা আরেকটু সহজ করে ভাবি, একটা টেক্সট মেসেজে হয়তো কয়েক কিলোবাইট ডেটা থাকে, আর একটা পুরো মুভিতে কয়েক গিগাবাইট ডেটা লেগে যেতে পারে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? কম্পিউটার আসলে কোনো জাদুর বাক্স নয়, এটা হলো অনেকগুলো আলাদা আলাদা পার্টসের একটা দারুণ টিমওয়ার্ক। একটা সাধারণ অন বা অফ সিগন্যাল, মানে একটা বিট থেকে শুরু করে আজকের এই বিশাল ইনফরমেশনের দুনিয়া, সব কিছু শুরু কিন্তু ওই ছোট্ট বিট দিয়েই। তো এখন কম্পিউটারের ভেতর বাহিরের মূল গঠনটা আমাদের সবার কাছেই পরিষ্কার, কিন্তু আসল প্রশ্নটা হলো এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা ভবিষ্যতে আর কি করতে চলেছি। এর সম্ভাবনা কিন্তু সত্যিই অসীম, ভাবলে অবাক হতে হয়, তাই না?